আপাতত যেটা দেখা যাচ্ছে ৪-৫ দিন এই যে বৃষ্টির প্যাটার্ন, এই প্যাটার্নটা কন্টিনিউ করবে। এমনকি এটা আরও বাড়তেও পারে। সেক্ষেত্রে ধরে নেন আপনার ৭-৮ দিন ওইরকম তাপমাত্রা আর উঠবে না। মোটামুটি সহনীয় পর্যায়ে থাকবে এবং এমনকি এটার যে এখন যে আমাদের যে মডেল অ্যানালাইসিস আছে এটা দেখাচ্ছে যে আগামী ৭-৮ দিন এমনকি ১০ দিনও এটা এই বৃষ্টিটা কন্টিনিউ করতে পারে। তবে আপনাদের ধরে নিতে হবে বৃষ্টি হয়তো রেগুলার নাও হতে পারে, হয়তো একদিন ব্রেক দিতে পারে অথবা দিনে একবার হতে পারে বা ২ বার হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ওই ধরনের যে বেশি হওয়া সেরকম হবে না। যেটা হচ্ছে যে আপনার যে বৃষ্টি হচ্ছে দেশের গত ২৪ ঘন্টায় প্রায় মোটামুটি 80% এলাকায় বৃষ্টি হয়েছে এবং বিশেষ করে আপনার দেশের সাউথ পার্টে বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল। আপনার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে প্রায় ১৩০ মিলিমিটার ২৪ ঘন্টায়। তারপরে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ১১৮ মিলিমিটার। খুলনাতে আপনার বৃষ্টি হয়েছে প্রায় ৭৫ মিলিমিটার এবং সাউথ পার্টে বৃষ্টিটা বেশি ছিল। যেটা হচ্ছে আজকের যে পূর্বাভাস রয়েছে এটাও বৃষ্টি আজকেও বৃষ্টি হবে। সেক্ষেত্রে হয়তো আপনার দিনের শেষ ভাগে যে বৃষ্টিটা বেসিক্যালি হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে বিকেলবেলা, সন্ধ্যা বা রাত্রে। এবং ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে যেটা হয়েছে গত ২৪ ঘন্টায় অন অ্যান অ্যাভারেজে প্রায় ৫-৬ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। যেমন ঢাকাতে তাপমাত্রা কমে গেছে, দিনের তাপমাত্রায় কমে গেছে প্রায় ৮ ডিগ্রি, মাদারীপুরে প্রায় ৯ ডিগ্রি, গোপালগঞ্জ, এমনকি রাজশাহীতেও তাপমাত্রা ৮ ডিগ্রি কমে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে তাপমাত্রা মোটামুটি অনেকটাই নর্মালি কাছাকাছি চলে এসেছে। যেহেতু আগামী আরও ৩-৪ দিন এমনকি আরও বৃষ্টি এটা বাড়তে পারে, সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে এবং নর্মালের নিচেও তাপমাত্রা চলে যেতে পারে। তবে যেটা হবে যে হিটওয়েভের সম্ভাবনা আপাতত নেই। যেটা আপাতত বৃষ্টি যেহেতু আপনার কন্টিনিউ করবে এবং থেমে থেমে বৃষ্টি হবে, তো বৃষ্টিটা আপনার দিনে সারাদিন হবে না। এই সময় বৃষ্টির প্যাটার্নটাই এরকম, হয়তো দিনের একটার সময় হলো ১-২ ঘন্টা আবার ব্রেক দিল, পরে আবার হলো, তো দিনে নর্মালি ১ থেকে ২ বার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, নদী এবং আপাতত নেই। নর্মালি আমরা যেটা করি সংকেত, হ্যাঁ, মাছ ধরা নৌকা ট্রলার আমরা যখনই এই ধরনের মেঘমালা দেখি আমরা সাথে সাথে আমরা সংকেত জারি করি। এটা আমরা দিনের বেলা ৩-৪ বার করি, প্রয়োজন হলে আরও বাড়াতে পারি। কারণ হচ্ছে এই ঝড়ে বেশি এফেক্টেড হয় নদী বন্দরের যেসব লোকজন থাকে, এই জন্য আমরা এটা সবসময় আপডেট রাখি।